ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গাইডার। আজকে থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পার ডে একটা করে রিজনিংয়ের ভিডিও আপলোড করব। তো আজকে দেখব আমরা সিলোজিজম। তো সিলোজিজমের দুটি ভিডিওতে কমপ্লিট করব। আজকে কনসেপ্ট প্লাস কিছু এক্সাম্পল নেব, পরের দিনকে প্রিভিয়াস ইয়ার থেকে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করব। সিলোজিজম করার আগে আমাদের দেখতে হবে এখান থেকে প্রশ্ন কীরকম আসে। এখান থেকে প্রায় 4 প্যাটার্নের কোশ্চেন আসে। একটা সাম দিয়ে দেবে, যেমন সাম এ আর বি, সাম বি আর সি, এরকম করে দেবে। আর একটা রকমের আসতে পারে মানে স্টেটমেন্ট ওয়াইজ। ওকে, এগুলো হচ্ছে সব স্টেটমেন্ট। তো কোশ্চেন কীরকম দেয়, কিছু স্টেটমেন্ট দিয়ে দেয় আর তারপরে কিছু কনক্লুশন দিয়ে দেয়। সমস্ত কনক্লুশনগুলো ভুল, আবার বলতে পারে সমস্ত কনক্লুশনগুলো ঠিক, আবার বলতে পারে এ বি দুটো ভুল, 3 নম্বর কনক্লুশনটা ঠিক, এরকম সামথিং কোশ্চেন আসে। তো সেগুলো দেখব। দেখো, ফার্স্ট টাইম বলছি যে সাম রিলেটেড যদি কিছু থাকে, অল রিলেটেড থাকতে পারে, নো রিলেটেড থাকতে পারে, আর আইদার অর থাকতে পারে। তো এই 4 রকমের কোশ্চেন জেনারেলি সিলোজিজম থেকে আসে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন রুলস, এই 3টে রুলস যদি তোমরা মনে রাখো, যে কোনো সিলোজিজম তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, 3টে রুলস কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো, যদি ডিরেক্ট কনক্লুশন দেয়, যেমন ডিরেক্ট কনক্লুশন বলতে দেখো ডিরেক্ট আর ইনডিরেক্ট দুটো। ধর তোমাকে কেউ বলল যে তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো হয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট কনক্লুশন। আর যদি তোমাকে বলে তোমার কি পরীক্ষায় রেজাল্ট ভালো হয়েছে, এই যে মানে সন্দেহ রয়েছে কনক্লুশনের মধ্যে, বা হতে পারে নাও হতে পারে কনক্লুশনের মধ্যে, তো তখন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট কনক্লুশন। আর ডিরেক্ট মানে কি, যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা একদম স্পষ্ট বলে দিয়েছে, তো সেটা হচ্ছে ডিরেক্ট কনক্লুশন। তো দেখো, এখানে যদি ডায়াগ্রামে, যে কোনো ডায়াগ্রামে যদি ডিরেক্ট কনক্লুশন ভুল হয়, তাহলে পুরো কনক্লুশনটাকে ভুল ধরা হবে। যদি স্টেটমেন্ট পজিটিভ হয়, মানে তোমার স্টেটমেন্ট দিয়েছে সেখানে কোনো নেগেটিভ স্টেটমেন্ট নেই, বলেছে সাম এ আর বি, পজিটিভ স্টেটমেন্ট, অল এ আর বি, পজিটিভ স্টেটমেন্ট। যদি কনক্লুশনে এসে বললো নো এ আর বি, তার মানে কি নেগেটিভ স্টেটমেন্ট। তো যদি স্টেটমেন্ট সমস্তগুলো পজিটিভ থাকে আর কনক্লুশন এসে যদি নেগেটিভ চলে আসে কোনো কিছু, তখন সেটাকে কি ধরে নেওয়া হবে, ভুল ধরা হবে। ওকে, আর কিছু পড়ার প্রয়োজন নেই, পুরো ডিরেক্ট ভুল বসিয়ে দিলেই হবে। যখন এক্সাম্পলগুলো করব তখন আরও ভালো করে বুঝতে পারবে তোমরা। দেখো, স্টেটমেন্টের উক্তি যদি কনক্লুশনে রিপিট হয়, দেখো এইটা নিয়ে অনেক প্রবলেম রয়েছে। এই যে 3 নম্বর রুলসটা, এটা নিয়ে অনেক প্রবলেম রয়েছে। কারণ যদি কেউ এসএসসি দাও, রেল দাও, ব্যাংক দাও, ওকে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি স্টেটমেন্ট ধরো, স্টেটমেন্টে রয়েছে কি না, অল এ আর বি, ওকে, এবার কনক্লুশনে যখন দিয়েছে সেম রিপিট করে দিয়েছে, কনক্লুশনে সেম অল এ আর বি, তাহলে স্টেটমেন্টে দিয়েছে অল এ আর বি আর কনক্লুশনে এসে সেম রিপিট করে দিয়েছে অল এ আর বি, তাহলে একই জিনিস যদি রিপিট করে তাহলে সেটাকে ভুল ধরা হয়। দেখো, এবার আমরা সাম টাইপসের কিছু অঙ্ক দেখি। যে প্রথম টাইপ আমরা পড়েছিলাম 4টে টাইপ, সাম, অল, সাম পড়েছিলাম, অল পড়েছিলাম, নো পড়েছিলাম, আর আইদার অর পড়েছিলাম। ওকে, তো প্রথমটা আমরা দেখব সাম। বলছে স্টেটমেন্ট, দেখো আগে প্রথম দেখো কোশ্চেন কীরকম আসবে। কোশ্চেন আসবে 1 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর কনক্লুশন। এই 4টে, এখানে আমি 4টে পার্ট নিয়েছি। এটা এক রকমের অঙ্কে যখন এক্সামে আসবে তখনই হয়তো এই একটাই তুলে দেবে, হয় এটা তুলে দেবে, নয় এটা তুলে দেবে, নয় এটা তুলে দেবে, নয় এটা তুলে দেবে, যে কোনো একটা হবে। এক্সামে কিন্তু 4টে একসাথে আসবে না, আমি যেহেতু তো বোঝাচ্ছি বোঝানোর জন্য, তো 4টে নিয়ে 4 রকম প্যাটার্নের নিয়েছি। তো দেখো স্টেটমেন্টে কি বলেছে, সাম এ আর বি আর সাম বি আর সি। যদি আমি ড্রয়িংটা করি, দেখো সাম এ আর বি, তাহলে সামের যদি আমি পিকচার করি তাহলে সাম এ আর বি, কিছু এ বি, মানে পুরো এটা বি নয়, কিছু এ বি, সাম মিনিং সেটাই বলছে। এবার দেখো এটা বলেছে কিছু বি আর সি। দেখো এর সঙ্গে সি এর কিন্তু কোনো ডিরেক্ট রিলেশন বলেনি। হ্যাঁ, এটাও তো হতে পারে এই যে বির যে পোর্শনটা সি দখল করে আছে সেইটা আবার এর মধ্যে থাকলে থাকতে পারে, সেটা পরের কেস। কিন্তু আমরা যেরকম দেখে ভেন ডায়াগ্রাম আঁকবো, সিম্পল একটাই ভেন ডায়াগ্রাম আঁকবো, এ সাম এ আর বি, সাম বি আর সি, ডায়াগ্রাম করলাম। দেখো এবার কনক্লুশনটা দেখো, বলছে সাম বি আর এ, কিছু বি কি এ, অবভিয়াসলি কিছু বি এ, কারণ তো ওদের মধ্যে তো একটু মিল রয়েছে, তো এটা আমার কনক্লুশনটা কিন্তু ঠিক। বলছে সাম সি আর বি, দেখো সাম সি আর বি, হ্যাঁ এই কনক্লুশনটাও ঠিক। এবার বলছে
যে সাম এ আর সি, এই এর সাথে সি এর কি কোনো ডিরেক্ট রিলেশান আছে? কোনো ডিরেক্ট রিলেশান নেই। সো আমি এটা বলতে পারি না সাম এ আর সি। দেখো কোনো ডিরেক্ট রিলেশান নেই, কিন্তু এর সাথে বি এর রিলেশান আছে, বির সাথে সি এর রিলেশান আছে, সেই দেখে আমি কি বলতে পারি সাম বি আর এ, সাম সি আর বি। ওকে, কিন্তু সাম এ আর সি তো বলতে পারি না, কারণ এর সাথে এর কোনো মানে ডিরেক্ট কোনো রিলেশান কিন্তু নেই। তো এটা আমি ভুল বলছি। ওকে, এবার কি বলছে দেখো, অল এ আর বি, সমস্ত এ কি বি? না, সাম এ আর বি, এর কিছু অংশ বিতে আছে বা বির কিছু অংশ এতে আছে, কিন্তু সমস্ত এ কি বির মধ্যে আছে? না। অল বি আর সি, অল বি আর সি, বি আর সি কি বির কি পুরোটাই সির মধ্যে রয়েছে বা সির কি পুরোটা বির মধ্যে রয়েছে? না, অল বি আর সি হতে পারে না, কিছু বি আছে যেগুলো সির মধ্যে রয়েছে, তো এটাও ভুল। এবার বলছে অল এ আর সি, দেখো সমস্ত এ কি সি? না, এটাও তো পরিষ্কার ভুল। বলছে সাম এ আর নট বি, কিছু এ আছে যারা বি নয়। দেখো প্রথম আমার যে স্টেটমেন্ট দুটো দেওয়া আছে, দেখো ভালো করে, সাম এ আর বি, সাম বি আর সি, এর মধ্যে কোনো নেগেটিভ ভাব আছে? কোনো নেগেটিভ নেই, এগুলো কিন্তু ফুল পজিটিভ। সাম এ আর বি, এর মধ্যে কোথায় নেগেটিভ রয়েছে? কিন্তু কনক্লুশনে দেখো সাম এ আর নট বি, তার মানে কি নেগেটিভ। যদি স্টেটমেন্ট পজিটিভ থাকে, কনক্লুশন নেগেটিভ থাকে, আমি বলেছি সেটা কোনো দিন ঠিক হতে পারে না, অত বোঝার প্রয়োজন নেই না। দেখো এখানে নট রয়েছে, এখানে নট রয়েছে, এখানে নো রয়েছে, নো রয়েছে, নো রয়েছে, ব্যাস সবগুলোই কাটা, এগুলো ঠিক হতেই পারে না। তাহলে কি স্টেটমেন্ট যদি আমার পজিটিভ থাকে আর কনক্লুশন যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে। সিম্পল, স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে, কনক্লুশন যদি পজিটিভ থাকে, তাহলেও কাটা। স্টেটমেন্ট পজিটিভ হতে হবে, কনক্লুশনও পজিটিভ হতে হবে, তখন দেখবো আমরা রিলেট করে যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। ক্লিয়ার? এটুকুতে কোনো সমস্যা নেই আশা করছি। নেক্সট দেখছি, দেখো সাম, এটা তো সাম ছিল, এবার অল দেখব। আরও যখন এক্সাম্পলগুলো করাবো তখন তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে, কোনো ভুল থাকবে না। একটু শুধু ভালো করে এই জিনিসগুলো খাতাতে নোট ডাউন করে নাও, রুলসগুলো। দেখো এবার অলের দুটো টাইপ, বলছে অল এ আর বি। দেখো কেস 1 করেছি, পরের পেজে কেস 2 করব। বলছে অল এ আর বি, সমস্ত এ কি না বি? দেখো এই যে সমস্ত এ, দেখো সমস্ত এ আর বি, যদি যদি পুরোটা বি হয়, যদি বড়টা যদি বি হয়, হ্যাঁ বড়টা কি? বড়টা হচ্ছে বি, আর ছোটোটা মানে এ পুরোটা বি এর মধ্যে রয়েছে। আচ্ছা, অল বি আর সি, তাহলে বি পুরোটা সি এর মধ্যে রয়েছে। ওকে, এবার এই একটাই পিকচার আঁকলে চলে যাবে। দেখো এটা আমার স্টেটমেন্ট বলেছে, এবার কনক্লুশনে আসে দেখি সাম এ আর বি, কিছু এ কি বি হবে? দেখো এটা কি হচ্ছে, দেখো ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে। দেখো কোনখান থেকে? ভিতর থেকে দেখো বাইরের দিকে যাচ্ছে। তাহলে সাম এ আর বি মানে কি কিছু এ বির মধ্যে আছে? হ্যাঁ, 1 নম্বর হলো। সাম বি আর সি, দেখো ভিতর থেকে আবার বাইরের দিকে যাচ্ছে। কিছু বি সি এর মধ্যে আছে? হ্যাঁ অবভিয়াসলি আছে, তবেই তো পুরো বিটাই তো সি এর মধ্যে, কিছু বি তো সির মধ্যে থাকার কথা। পুরো এটা বি এর মধ্যে, তাহলে কিছু এ তো বি এর মধ্যে অবশ্যই থাকবে। তো এই দুটোকে আমি ঠিক বলতে পারি। কি বলছে দেখো, সাম এ আর সি, হ্যাঁ কিছু এ কি সি এর মধ্যে আছে? হ্যাঁ অবভিয়াসলি আছে, দেখতেই পাচ্ছ। তাহলে ভিতর থেকে বাইরে যাওয়ার সময় কী হচ্ছে, সব কটা ঠিক হলো। ওকে, অল এ আর বি। দেখো এবার একটা জিনিস ভালো করে দেখতে হবে। দেখো তো এখানে অল এ আর বি দেওয়া আছে, দেখো এখানেও এসছে অল এ আর বি, পুরো সেম রিপিট হয়েছে। স্টেটমেন্ট আর কনক্লুশন যদি রিপিট হয় তাহলে কি বলেছি, তাহলে কিন্তু রেলওয়ে, এসএসসি, ব্যাংক এরা কিন্তু ভুল ধরে, তো এটা আমার ভুল হয়ে যাবে। ওকে, যদি অন্য কোনো এক্সাম হয়, দেখো তুমি এটা বলতে পারো অল এ আর বি, হ্যাঁ স্টেটমেন্টে দিয়েছে। কনক্লুশন যদি বলতে বলে, হ্যাঁ অল এ আর বি, হ্যাঁ অল এ আর তো বি, সমস্ত এগুলো তো বির মধ্যেই আছে। কিন্তু যখনই স্টেটমেন্ট রিপিট হবে তখন কিন্তু রেল সেটাকে ভুল ধরে নেয় বা এসএসসি সেটাকে কিন্তু ভুল ধরে নেয়। ওকে, দেখো অল বি আর সি, সিম্পল, একদম যেটা স্টেটমেন্ট ছিল সেটাই কনক্লুশনে তুলে দিয়েছে, তো এটাও ভুল। অল এ আর সি, এটা কিন্তু ঠিক যাবে, তার কারণ হচ্ছে দেখো সমস্ত এ তো সির মধ্যে রয়েছে, এটা স্টেটমেন্টও তুলে দেয়নি, তাহলে এটা ঠিক। ক্লিয়ার? সাম এ আর নট বি, দেখো এরা দুজন পজিটিভ, বাকি এই সমস্ত এগুলো দেখো নট নট নট, এখানে নো নো রয়েছে, নো রয়েছে, তো এগুলো সব অটোমেটিক্যালি কাটা। এই 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 যে কনক্লুশনগুলো কিন্তু কোনো দিন ঠিক হতে পারে না। ওকে, তাহলে এটা আমার দেখো ভিতর থেকে বাইরের দিকে গেছে। দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে, কেস নাম্বার 2। ওকে, কেস নাম্বার 2, এটা 2 হবে।
তো আমরা দেখব বাইরে থেকে ভিতরের দিকে। তো বাইরে থেকে ভিতরের দিকে কেমনভাবে হবে, বলছে অল এ আর বি, সমস্ত এ কিনা বি। তারপরে বলছে সমস্ত বি কিনা সি, অল বি আর সি। তো যদি এটা হয়, হ্যাঁ, এবার দেখো, এবার কনক্লুশন পড়ছি, সাম সি আর বি, কিছু সি কি বি, দেখো সি থেকে বির দিকে ঢুকছে, সাম পুরো বিটাই তো সি এর মধ্যে আছে, তো সাম বি আর সি তো হবেই, অবভিয়াসলি হবে সাম সি আর বি। তারপরে বলছে যে সাম বি আর এ, দেখো বি থেকে এর দিকে ঢুকছে, তাহলে কী হবে, পুরো এটাই বি এর মধ্যে আছে, তো সাম বি আর এ তো হতেই পারে। আর সাম সি আর এ, দেখো পুরো সি থেকে এতে ঢুকছে, পুরো এটাই তো সি এর মধ্যে আছে, তো সাম সি আর এ তো হবেই। এবার বলছে অল সি আর বি, সমস্ত সিগুলো কি বি, অল সি আর বি, আগে বলছিল সাম মানে কিছু সি বি, হ্যাঁ হচ্ছিল, কিন্তু সমস্ত সি কি বি হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে দেখো এই যে বাইরের যে সি এর অঞ্চলগুলো আছে, এই অঞ্চল তো বি এর মধ্যে পড়ে না, বিটা তো শুধু ভিতরে রয়েছে, তো পুরো পুরো সিটা কিন্তু বি হবে না, সাম সি আর বি হবে, তো এটা আমার কিন্তু কাটা যাচ্ছে। এবার বলছে অল বি আর এ, সমস্ত বি কি এ, দেখো এই যে অঞ্চলগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে বি এর অঞ্চল, যেগুলো কিন্তু এর মধ্যে নেই, ওই জন্য সমস্ত বি আমরা এ বলতে পারি না, সাম বি আর এ হতে পারে, সমস্ত বি কিন্তু এ হতে পারে না। অল সি আর এ, দেখো সমস্ত সি এর যে অঞ্চলগুলো আছে, হ্যাঁ, তো এই অঞ্চলগুলো তো এর মধ্যে পড়ে না, তো তাহলে কী হয়ে যাবে, সাম সি আর এ ভুল হয়ে যাবে। দেখো আর অল এ আর বি, অল বি আর সি, এগুলো পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ, বা পজিটিভ স্টেটমেন্ট। আর এখানে রয়েছে সাম সি আর নট বি, তো ভুল। সাম বি আর নট এ, ভুল। সাম সি আর নট এ, সেটাও ভুল। নো সি আর এ, ভুল। সমস্তগুলো কি আছে, নেগেটিভ স্টেটমেন্ট। তো পজিটিভ যদি স্টেটমেন্ট থাকে, নেগেটিভ কনক্লুশন থাকে, তাহলে কিন্তু পুরোটা কাটা হয়ে যাবে। ওকে, বলছে স্টেটমেন্ট কি না, নো এ আর বি, এখানে আমি একটা স্টেটমেন্ট নিয়েছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যখন এক্সাম্পল করবো পুরো তোমরা ভালো করে বুঝতে পারবে। নো এ আর বি, সমস্তগুলো কিন্তু খাতাতে তোমরা নোট ডাউন করো, হ্যাঁ, এই একটা কি দুটো পেজ হবে, সমস্ত রুলসগুলো নোট ডাউন করো, সিলোজিজমে কোনো সমস্যা আর হবে না আশা করছি। আর এখান থেকে কিন্তু যারা এসএসসি জিডি দিচ্ছ তারা কিন্তু প্রায় 2 নাম্বার পাবে, 2 বা বেশি বেশি সময় 3টেও পড়ে যেতে পারে। ওকে, দেখো নো এ আর বি মানে এ এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই, তাহলে ড্রয়িংটা কেমন হবে, নো এ আর বি, এটা যদি এ হয় এটা তাহলে বি, দেখো বি এর সাথে কোনো সম্পর্কই নেই, নো এ আর বি। কনক্লুশন কি বলছে, সাম এ আর বি, হতে পারে কোনো দিন সাম এ আর বি, কিছু এ বি হতে পারে কোনো দিন, ভুল। সাম বি আর এ হবে না, এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার বলছে আমাকে কিছু এ বি, কিছু বি এ, হতে পারে, হবে না কোনো দিন। বলছে অল এ আর বি, সমস্ত এটা বি, সম্ভব নয়, কিছু এ বি নয় তো অল এ আর বি কী করে হবে। অল বি আর এ, সমস্ত বিটা কিনা এ, হতে পারে, বি আর এর মধ্যে তো কোনো সম্পর্কই নেই, তো কাটা। কি বলছে, সাম এ আর নট বি, দেখো একটা জিনিস ভালো করে দেখো, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স ছিল, আর এটা কিন্তু এই উপরের দুটো কিন্তু পজিটিভ সেন্টেন্স ছিল, ওই জন্য কিন্তু এগুলো হলো না, ভুল চলে গেল, এমনিতেই আমরা কেটে দিতে পারি। তারপরে দেখো 3 নম্বর বলছে সাম এ আর নট বি, দেখো এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তো এবার একটা সম্ভাবনা আছে ঠিক হওয়ার। বলছে সাম এ আর নট বি, বলছে কিছু এ বি নয়, হ্যাঁ কিছু এ তো বি নয়, কোনো এই বি নয়, তো এটা আমার ঠিক। বলছে সাম বি আর নট এ, হ্যাঁ এটাও ঠিক, কোনো বি এ নয়। নো এ আর বি, ওকে, কি বলছে, নো এ আর বি। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, স্টেটমেন্ট রিপিট হয়েছে, দেখো নো এ আর বি, দেখো স্টেটমেন্ট কিন্তু রিপিট হয়েছে, তো স্টেটমেন্ট রিপিট হলে তো এটা ভুল হয়ে যায়। ওকে, আচ্ছা, আর পরেরটা দেখো নো বি আর এ, এখানে কিন্তু স্টেটমেন্ট রিপিট হয়নি, কিন্তু নো বি আর এ মানে কোনো বি এমন নেই যে কিনা এর মধ্যে আছে, তো হ্যাঁ এটা ঠিক তো। আর এইটাও কিন্তু ঠিক হতো, বাট এটা স্টেটমেন্ট রিপিট হয়েছে বলে কিন্তু ভুল চলে গেল, ঠিক আছে। যেমন এসএসসি জিডি যারা দেবে, হ্যাঁ, যারা যদি কেউ রেলওয়ের জন্য প্রিপারেশান নাও, তাহলে তাদের কিন্তু এটাকে ভুলই ধরতে হবে, কারণ রেল এসএসসি এরা ভুলই দিয়ে দেয় এটাকে। ওকে, চলো এবারে যেটা পড়বো সেটা হচ্ছে আইদার অর, হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় আইদার অরে। তো এই তিনটে কন্ডিশন বলবো, এই 3টে মনে রাখলে কিন্তু আইদার অর কোনো দিন ভুল যাবে না, ঠিক আছে। দেখো কি বলছে, কনক্লুশন নাম্বার 1, 2টি কনক্লুশনকে ভুল হতে হবে,
স্টেটমেন্ট একটা দিয়ে দেবে আর একটা কনক্লুশন দিয়ে দেবে, দুটো কনক্লুশনই ভুল হতে হবে, দুটো কনক্লুশন ঠিক হলে চলবে না। কোনো একটা কনক্লুশন ঠিক চলে গেছে তাহলে হবে না, দুটো কনক্লুশনকেই ভুল হতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে না, দুটি কনক্লুশনের এলিমেন্ট একই হতে হবে। মানে ফার্স্ট কনক্লুশনে বললো অল এ আর বি, সেকেন্ড কনক্লুশনে বললো অল বি আর সি, হবে না। দেখো এর মধ্যে সি নেই, এর মধ্যে সি রয়েছে, বাট এর মধ্যে এ নেই, তো হবে না। তাহলে দুটো যে কনক্লুশন দেওয়া থাকবে বা তিনটে যে কনক্লুশন দেওয়া থাকবে, প্রত্যেক কনক্লুশনকে, দুটো কনক্লুশনের মধ্যে কী হতে হবে, এলিমেন্ট সেম হতে হবে। যদি প্রথমবারে এ বি বলে দেয়, তার পরের বারেও কিন্তু আমাকে এ বি নিতে হবে। প্রথমবারে যদি সিডি বলে দেয়, তার পরের বারেও আমাকে সিডি নিতে হবে। ওকে, তো দুটো কনক্লুশনের এলিমেন্ট দুটোকে সেম হতে হবে, আর দুটি কনক্লুশনের মধ্যে একটি পজিটিভ হতে হবে, একটি নেগেটিভ হতে হবে। একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। এই তিনটে যদি কনক্লুশন তোমার কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেটা আইদার অর কেস হবে। দেখো আইদার অরের এক্সাম্পলটা দেখে নাও। দেখো বলছে স্টেটমেন্ট সাম এ আর বি, বলছে কিছু এ বি, ভালো কথা, সাম এ আর বি। আচ্ছা, এবার বলছে সাম বি আর সি, ভালো কথা, সাম বি আর সি, ড্রয়িং করে নিলাম। এবার বলছে কনক্লুশন, দেখো বলছে সাম এ আর সি, এর সাথে সি এর কি কোনো ডিরেক্ট রিলেশন আছে? নেই, তাহলে এটা কিন্তু পরিষ্কার ভুল, সাম এ আর সি কিন্তু হবে না। এবার বলছে দেখো, তাহলে সাম এ আর সি তো হলো না। এবার বলছে নো এ আর সি। আচ্ছা ভালো করে দেখো, এটা আমি ভাবার আগে বলে দিই, সাম এ আর বি কি? পজিটিভ। সাম বি আর সি কি? পজিটিভ। এখানে বলেছে নো, না মানে নেগেটিভ, তাহলে এটা এমনিতেই ভুল। তাহলে দেখো দুটো কনক্লুশন আমার ভুল হলো, এক নম্বর ফর্মুলা কিন্তু স্যাটিসফাই করলো। দু নম্বরে কি, দেখো এর এলিমেন্ট এসি আছে, এরও এলিমেন্ট এসি, তাহলে দু নম্বর কন্ডিশন আমার ফুলফিল করলো। তিন নম্বরে কি বলেছিলাম, যে একটা পজিটিভ হতে হবে আর একটাকে নেগেটিভ হতে হবে। দেখো সাম এ আর সি এটা পজিটিভ, নো এ আর সি এটা নেগেটিভ। তাহলে আমার তিনটে কন্ডিশন কী ছিল আইদার অরের, যে দুটো স্টেটমেন্টকে ভুল হতে হবে, মাস্ট বি ফলস। দেখো দুটো স্টেটমেন্ট ভুল হয়েছে। আচ্ছা, দু নম্বরে কী বলেছিলাম, দুজনার এলিমেন্টকে সমান হতে হবে, এ আর সি, এখানেও রয়েছে এ আর সি, তাহলে দুজনার এলিমেন্ট সেম হয়ে গেছে। এবার আমাকে বলছে যে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে। দেখো প্রথমটাতে সাম এ আর সি পজিটিভ, নো এ আর সি নেগেটিভ, তো এখানে নো রয়েছে মানে নেগেটিভ, তো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে তিনটে কন্ডিশন আমার ফলো করেছে। তাহলে কী হবে, এটা আইদার ওয়ার অপশানে থাকলে সেটাই মারতে হবে। তাহলে এই ছিল টোটাল আমাদের সিলোলিজমের কনসেপ্ট। পরের দিনকে প্রিভিয়াস ইয়ার থেকে কিছু কোশ্চেন নিয়ে আসবো, পুরো সিলোলিজমটাকে কমপ্লিট করে দেবো।